আজ বানিয়ে ফেলবো পুজোর ফুল দিয়ে দারুণ এক রেসিপি। না না, একটু মজা করে বললাম। তবে এই ফুল পেট পুজোর ফুল, কি বলতো, সজনে ফুল। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজ বানিয়ে ফেলবো সজনে ফুল দিয়ে সজনে ফুলের চচ্চড়ি। এর জন্য আমি 200 গ্রাম সজনে ফুল নিয়েছি। ফুলটাকে আমি আগে খুব ভালো করে বেছে ভালো করে আবার ধুয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু কুচিয়ে, আর নিয়েছি 5-6টা সিম কুচিয়ে, নিয়েছি অল্প করে একটু বেগুন কুচিয়ে, নিয়েছি অল্প একটু কুমড়ো কুচিয়ে। চলো যাওয়া যাক আমার হেসেলে। গ্যাসের ওভেন অন করে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হতেই দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল গরম হতেই আমি বেশ কিছুটা ছোট বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। সেই তেলেই দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন, আর দেব 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা। এবার আমি কেটে রাখা সবজিগুলো সব এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা তুলে দেখা যাক কি অবস্থা। হ্যাঁ, কিছুটা ভাজা হয়ে গিয়েছে। তাহলে এবার আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি আর কিছুটা কড়াইশুঁটি, দেব অল্প করে একটু হলুদ। এবার এটাকে আমি আবারও নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব। এবার দেব এই সজনে ফুলগুলো দিয়ে একসাথে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে তৈরি করে নেব। আবারও ঢাকা তুলে দেখা যাক কি অবস্থা। বেশ অনেকটা নরম হয়েছে, কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেব। আবার ঢাকাটা তুলে দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, এবার হয়ে গেছে, ভাজা ভাজা মতন এরকম পুরো হয়ে গেছে, জলও টেনে গেছে। এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। আবারও দিয়ে দিচ্ছি ছোট গ্লাসে কিছুটা জল। এবার দেখি কতটা হলো। অনেকটাই জল টেনে গেছে। তাহলে এই সময় আমি দিয়ে নেব একটা বড় বাতাসার আধখানা গুড়ের বাতাসা, আর দেব ভেজে রাখাই বড়িগুলো। এই দেখো 5 মিনিট একটু নাড়াচাড়া করতেই হয়ে গেল কেমন সজনে ফুলের চচ্চড়ি। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এটা একটা পাত্রে ঢেলেও নিয়েছি। এবার আমি গরম গরম পরিবেশন করব। বন্ধুরা,
আমার আজকের এই সজনে ফুলের চচ্চড়িটা তোমাদের ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে একটা লাইক একটু কমেন্ট করে আমাকে জানাবে তো? ভালো লাগলে ভিডিওটা শেয়ারও করে দিও। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে।